ওই যে ছিদ্রটা দেখে নিলাম। এবার আমরা খোয়া দিয়ে নিই, এটা তো আমরা সবাই জানি, আপনারাও জানেন। এবারে যেরকমভাবে নিয়ম আর কি, প্রথমে কিছু মাটি দিয়ে নিতে হয়। মাটি দিয়ে নিলে কি হয়, ওই যে কলমের প্লাস্টিকটা যখন খুলব তখন হয়তো শিকড় বেরোয়নি, সেই জন্য আর কি মাটিটা দিয়ে নিতে হয় বা একটু ভেঙে নিতে হয়। আর গাছটি যে বার করছি দেখেন, একটুখানি কলমের ওই প্লাস্টিক খোলার জন্য মাটিটা একটু চেপে নিতে হয়, নাড়াচাড়া দিয়ে নিতে হয়, যার জন্য অনেক শিকড় আটকেও থাকে, ছিঁড়ে যায় না। এবার মাটিটা যাতে ভেঙে না যায় সেই জন্য আর কি ওই রকম করে নিতে হয়। প্লাস্টিকটা ওই যে খুলে নিলাম। এবার দেখছি যে গাছের শিকড়টা নিচের অংশে আছে কি না, কিন্তু নিচের অংশে এই গাছের শিকড়টা একটু কম আছে, যার জন্য অল্প একটুখানি মাটি বার করে নেওয়া হলো। এবার বার করে খুলে দেওয়া হলো, যার জন্যে শিকড়টা বেরিয়ে গেল। আর যে গাছটি আমি বসাচ্ছি, গাছটির নাম হচ্ছে হোলি বেজিল। এই গাছটি বসানো হলো। বসানোর পর সাইড দিয়ে মাটি দেওয়া হচ্ছে, সাইডে মাটি, আর ওই যে অল্প একটুখানি সার দিয়ে নেওয়া হচ্ছে। আগে তো মাটিটা খোল সার ভিজিয়ে 8 দিন 10 দিন ধরে ভিজিয়ে পচিয়ে ওইটাকে গুঁড়ো মাটির ওপর দিয়ে ভিজিয়ে কাদা করে আবার শুকিয়ে গুঁড়ো করে 1 সপ্তাহ ওকে চাপা দিয়ে রেখে টেম্পার করেছিলাম। আবার 4 দিন মতো ওইটা খুলিয়ে রেখেছি। খুলিয়ে রাখার কারণ হচ্ছে, ফাঁকায় রাখার কারণ ওটা টেম্পারটা কমাবার। যাই হোক, গাছটা বসানোর পর সাইডে মাটি দেওয়া হলো, আর আগে তো নিচে অংশে মাটি দিয়েছি, দিয়ে এইবারে ওইটাকে নেড়ে চেড়ে বসাতে হবে। আর একটা কথা, যেটা এই যে ওয়েদার, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল যদি টবে অনেক পরিমাণ জমে যায়, তাহলে টবের নিচে বা সাইডে দেখবেন একটা ফুটো থাকে। আর যে ফুটোটা টবটায় ফুটো সাইডে না থাকে, ওই যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, সাইডে যে না থাকে, তাহলে কি হবে, নিচের অংশ দিয়ে একটা কাঠি ঢুকিয়ে দিয়ে জলটা আস্তে করে বার করে দেবেন, নাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। এইটা আমরা অনেকেই ভুল করে থাকি। যাই হোক, গাছ বসানো হয়ে গেল, এবার জল দেওয়া হচ্ছে। এরকম করে বসালে গাছ খুব ভালো হয়। নমস্কার।